السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجلبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من لا نبي بعد ولا خلق قبله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে দয়াল নবী বিরহে, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায়, সেই নবীজি আসেন বাইরে আশিকদের সিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد में आकर
वो फर्क मिटाया मोहम्मद में आकर कुफर को मिटाया बातिल को हटा कर सदाकत उठाया खुदा का खुदाए हमारा मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा सल्ली अदो अला आले सय्यदना একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলেন এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব না বলেন বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা বাইরে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে মুর্শিদ মাওলা কেবলা কাবা মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়ন জলে গো তোমার কথা মনে হইলে বুক বাসে নয়ন জলে গো সেই জল দিহিয়া সারণ খানি সেই জল দিয়া চারণ খানি ডুবাই তমর বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে তোমার প্রেমে এত গোজালা এই তাহিরের অন্তর কালো দয়া যদি লাগর বগদন মায়া যদি লাগর বগদন রাইখো তোমার চরণে বকতে রে পাগল ওয়াহনিয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে জোর হইছে না আরো জোরে প্রশংসা করলাম কার আরো জোরে প্রশংসা করলাম কার জিকির করছি কার সে আল্লাহ আছে না নাই আছে না নাই আমি আপনি জিকির করলাম আল্লাহ শুনছেনি আল্লাহ শুনছেনি হ্যাঁ লক্ষ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীদের নবী নবীদের ইমাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে লক্ষ কোটি শুকরিয়া সকলে জোরে বলে আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর ওলির দরবারে এনেছেন, আল্লাহর ওলির দরবারে এনেছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? ওলির দরবারে আসা মানে কি? নবীর দরবারে আসা। সুবহানাল্লাহ। ওলির দরবার মানে হলো নবীর দরবার, নবীর দরবার মানে হলো আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। এই দেশ আমার আপনার দেশ নয়, এই দেশ কোনো বাপ দাদার দেশ নয়, এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ। সুবহানাল্লাহ। ওলি এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে ফতোয়া দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয় আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এমন ফতোয়া দেয় কিনা? দেয় কিনা? আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আরে বাজান, আল্লাহ ছাড়া যে কাউকে মানা যাবে না আপনি ফতোয়া দেন, আল্লাহ পাইবেন কি দিয়া? আল্লাহ পাইতে গেলে নবীকে পাইতে হবে, নবীকে পাইতে গেলে ওলিকে পাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ওলিকে বাদ দিয়ে নবীকে পাবেন, আপনি ওলিকে বাদ দিয়ে আপনি নবী পাবেন না, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাবেন না। আল্লাহ বলতেছেন, কুল, এ হাবিব আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। চিৎকার করে সুবহানাল্লাহ। ওলি, ওলির দরবার মানে হলো নবীর দরবার। আমার কথা না, কোরআনের কথা। সে ওলির দরবারে এসেছি, আমরা খুশি না বেজার? আজকে ওলির দরবারে হাজিরা দেওয়া মানে হলো নবীর দরবারে এসে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আমার পানের বাবারা, ভাইয়েরা, এখন আমি আপনি নবী পাবো কেমনে? নবী পাওয়ার রাস্তা হলো ওলির কাছে যাইতে হবে, আমার আপনার ওলির সোহবতে থাকতে হবে, ওলিদেরকে সম্মান করতে হবে, ওলিদেরকে ইজ্জত করতে হবে। আপনি যদি আপনার পীর ও মুর্শিদদেরকে যদি ইজ্জত করেন, আপনি যদি আপনার পীর ও মুর্শিদ কেবলাকে যদি সম্মান করেন, আপনি যদি আপনার পীর ও মুর্শিদ কেবলাকে যদি খেজমত করেন, খেজমত যদি করেন, আপনার পীর ও মুর্শিদ কেবলা আপনাকে তাসাউফের মধ্যে আপনাকে আপনার কলবটা, মুদ্রা কলবটা, আপনার কলবটা জিন্দা করে দিবে। ওই মুদ্রা কলব যদি আপনার যদি জিন্দা হয়ে যায়, আপনি মুরাকাবা করলে, আপনি মুরাকাবা করবেন আপনার ঘরে, আপনাকে চলে যাবে ওই মুরাকাবার উসিলায় আপনি চলে যাবেন মদিনা শহরে। ঠিক কিনা বলেন? মুরাকাবা করার দরকার আছে না নাই? মুরাকাবা করার দরকার আছে না নাই? ও বন্ধুরে, ওলিদের দরবারে আসলে আমার নবী পাওয়া যায়। এখন আমার পানের বাবারা, ভাইয়েরা, ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আসুন, আল্লাহর ওলি হয়েছেন, মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন বাইজিদ মুস্তামি, যিনি মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। ওই বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা আমার এক গ্লাস পানি আনো, আমি আমার এক গ্লাস আমি পানি খাবো। সুবহানাল্লাহ। এখন যদি সন্তান যদি বলে, মা, সন্তান যদি বলে, বাবা আমাকে এক গ্লাস পানি খাওয়াও, সন্তান উত্তরটা দিব কি, তোমার পানি তুমি খাই লও। আছে না নাই? আছে না নাই? বাইজিদ মুস্তামির আম্মা বলতেছে, বাবা আমাকে এক গ্লাস পানি খাওয়াও। বাইজিদ মুস্তামি পানি আনতে গেলেন, পানি আনার পরে দেখে মা ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। মা ঘুমায় রইছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাকে ডাক দেয় নাই, মার ফিতানের কাছে দাঁড়ায় রইছেন পানি নিয়ে।
খনকুন্যা শীতের মধ্যে পানির গ্লাস নিয়ে মার ফিতানার সামনে দাঁড়ায় রইছেন। যদি ঘুমায়া যদি যায়, মা যদি হঠাৎ করে যদি ওইটা যদি পানি যদি না পায় তো বেয়াদবি হয়ে যাবে। এর জন্য ওই সন্তান মার ফিতানের মধ্যে দাঁড়ায় রইছে। মুআজ্জম যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলল, বলার পরে তার মার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে বলতেছে, বাবা তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ। ও বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ জবাব দেয়, মা আপনি বলেছেন আপনি পানি খাবেন, আমি পানি আনার পরে দেখতেছি আপনি ঘুমাই রইছেন। আমি যদি ঘুমায়া যদি যাই, আপনার হঠাৎ করে যদি ঘুম যদি ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে তো আপনি তো পানির তৃষ্ণার মধ্যে আপনি তো পানি বিচারবেন। এর জন্য আমি বাইজিদ ঘুমাই নাই। ওই মা উঁচু করে ফজরের নামাজ পড়ে তার সন্তান বাইজিদকে বুকের মধ্যে ধারণ করে আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো আমার বাইজিদকে তুমি ওলি বানাও, আমার বাইজিদকে তুমি ওলি বানাও। মার দোয়া আমার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। সব কিছুর দোয়া হেলে দুলে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। মা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেলেন। বাইজিদ মুস্তাবি আল্লাহর ওলি হয়েছেন মার দোয়ায়। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন মা বাবার দোয়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? আর হুজুরে কোন ওলিদের কথা শুনলে কি গায়ে চুলকানি ধরেনি? হ্যাঁ, গায়ে চুলকানি ধরেনি? আছে এক কিসিমের ইমানদার আছে, এক কিসিমের মুসলমান আছে, ওলিদের কথা শুনলেই গায়ের মধ্যে চুলকানি ধরে। এমন মুসলমান আছে। আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকা আছে। আমার বানের বাবারা ভাইয়েরা, হুজুরে গাউসে পাকের একটি কথা বলি। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স হলো 7 বছর। কয় বছর? কয় বছর? এই 7 বছর বয়সে আব্দুল কাদের জিলানী খেলাধুলা করতেছে। বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম ছিলেন তার আব্বা আবু সালে জঙ্গি মুসা। ওই আবু সালে জঙ্গি মুসার কাছে একটা মেয়ে আসলেন দুধ কলা নিয়ে। দুধ কলা নিয়ে একটা মেয়ে আসলেন। মেয়ে আসার পরে দুধ কলা দিলেন। দুধ কলা দিলেন। দুধ কলা দেওয়ার পরে বলতেছেন, হুজুর আমার গর্ভে কি হবে আপনি একটু বলে দেন। আমার 10টা হলো কন্যা সন্তান, আর একটা যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমারে রাখবে না। এমন কয় না? এমন কয় না? হ্যাঁ কয়নি? তোর গর্ভে যদি ছেলে যদি আল্লাহ না দেয় তোর রাখতাম না, এমন আছে না নাই? হ্যাঁ আসেনি? এমন করে তার স্বামী বলতেছে, তোমার 10টা কন্যা সন্তান, এইবারেরটা যদি কন্যা সন্তান হয় আমি তোমারে রাখবো না। দুধ কলা নিয়ে হুজুরের কাছে আসলেন। হুজুরে মুরাকাবা করে দেখতেছেন এইটাও কন্যা সন্তান। সুবহানাল্লাহ। কন্যা ওলি হলো 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? জান্না নেন কয় প্রকার? একটা হলো মাদারজাত ওলি, আর একটা হলো সাধনার ওলি। হুজুরে গাউসে পাকের আব্বা হলো সাধন ভোজন করে ওলি হয়েছেন, আর হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলেন। মাদারজাত মানে হলো মার গর্ভে থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার বাবা কয়, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, তোমার গর্ভে কি হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এই কথা বলার পরে তার
মুখটা মলিন হয়ে গেছে, বেজার বেজার কান্না, চোখের দিয়ে পানি পড়তেছে। হুজুরে গাউসে পাক গেটের মধ্যে দাঁড়া, গেটের মধ্যে খাড়া হয়ে রইছে। কয় মা আপনি কান্দেন কেন? কয় বাবা আমি তোমার কাছে কি বলবো, তুমি তো ছোট মানুষ। উনি কি ছোট? ছোট ছোট উনি কি ছোট মানুষ? কয় তোমার কাছে কি বলবো, তুমি তো ছোট মানুষ। কয় মা আপনি বলেই দেখেন না, আপনি বলেন। কয় বাবা আমার হলো 10টা হলো কন্যা সন্তান, এখন একটা যদি কন্যা সন্তান যদি হয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না। এই কথা বলে দুধ কলা নিয়ে হাদিয়া নিয়ে হুজুরের কাছে এসেছিলাম। হুজুর আমার দুধ কলা খাইয়া কয় আমার গর্বে কি হবে আমি বলতে পারবো না, এর জন্য আমি মুখটা বেজার করে কান্না বিকণ্ঠে আমি চলে যাচ্ছি। আব্দুল কাদের জিলানী কয় মা আবার যান। সুবহানাল্লাহ কোন আরো জোরে। মা আবার যান। কয় আবার গেলে তো একই কথা বলবে, আপনি তখন উত্তরে দিবেন আপনি যদি আমার মকসুদ যদি আপনি যদি নাই বলতে পারেন আমার দুধ কলা ফেরত দেন। সুবহানাল্লাহ কোন। হাকিকত আছে না নাই? হাকিকত আছে না নাই? হাকিকত বুঝতে হবে। আপনি জবাব দিবেন আপনি যে আমার দুধ কলা খাইছেন, আমার যদি মকসুদ যদি আপনি যদি পুরাই যদি না করতে পারেন তো আমার দুধ কলা ফেরত দেন, ফেরত দেন। এই কথা বলার পরে তার বাবা আবু সালে জঙ্গি মুসার কাছে ওই মহিলা গেলেন। কয় হুজুর আমার গর্বে কি হবে আপনি বলে দেন। কয় একবার বলছি আমি বলতে পারবো না। ওই মহিলা বলতেছে আপনি যদি নাই বলতে পারেন আমার দুধ কলা ফেরত দেন। সুবহানাল্লাহ কইতেন না? ফেরত দেন। তা আপনি যদি আমার মুখসুতি যদি না কইতেন তা আমার হাত দিয়ে আপনি খাইলেন কেন? এমন কয় কি না? এমন আছে না নাই? আছে না নাই? কয় কইতে দিন আমি তো খাই লাইছি তো ফেরত তাই না দেন। কয় তোমার ফাটাই কাটা, তোমার ফাটাই কাটা। কয় আমি তো আইতাম চাই না, ও ওই ছেলেটা পাড়ায়। কয় আব্দুল কাদের তুমি ফাটাইছ? হ আব্বা আমি ফাটাইছি। কেন ফাটাইছ? কয় আপনি ওই মহিলা যে দুধ কলা খাইছেন ওই মহিলার মুখচুটটা কি বইলা দেন। কয় আমি বলবো কেমনে, আল্লাহ তো জানে। তো আমি যদি না ওই বলতেন তো আমি দুধ কলা খাইছেন কে ফেরত দিয়ে দেন। আমার মানে বাবারা ভাইয়েরা এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা চর দিলেন, থাপ্পড় দিলেন। একটা থাপ্পড় দেওয়ার পরে যখন আরেকটা থাপ্পড় দিবেন হাতটা ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতেছে আব্বা আপনি আমার একটা থাপ্পড় দিয়েছেন আপনি কি করছি জানেননি? ওই মহিলার বাড়ির মধ্যে 10টা কন্যা সন্তান, তার গর্ভের ভিতরে কন্যা সন্তান, 11টা কন্যা সন্তানকে আমি ছেলে বানায় দিছি। আরেকটা থাপ্পড় যদি বাবা আপনি যদি দেন আমি আব্দুল কাদের জিলানী এই বাগদাদ শহরের ভিতরে একটা কন্যা সন্তান রাখবো না। সুবহানাল্লাহ কোন। হাই বরফের আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বরফের আব্দুল তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হাই বরফের আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া। আবু সালা জঙ্গি
মুসা তোমার হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন। হাই বড় পীর আব্দুল কাদের মা জননী কুরআন পড়ে গর্বে থেকে সন্তান, সুবহানাল্লাহ কোন। মা জননী কুরআন পড়ে গর্বে থেকে সন্তান, 18 সিফারা তিনি মুখস্থ করে যান কুরআন। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না ছেলের খবর, জানে শুধু গাউসে জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ কোন। সেই হলো আব্দুল কাদের জিলানী, যিনি 18 সিফারা কোরআন শরীফ মার গর্ভে থেকে মুখস্থ করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানীর আব্বা দৌড়ানি দিলেন, দৌড়ানি দিলেন। দৌড়ানি দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী দৌড়াইতেছে, গুরুস্থানের উপর দিয়ে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। দিনে দুপুর বেলা গুরুস্থানের মধ্যে দৌড়াইলে কি কলজার মধ্যে পানি থাকবো নি? হ্যাঁ, রাত্রে বেলা যদি দৌড়ান কলজার মধ্যে পানি থাকবো নি? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী গুরুস্থানের মধ্যে দৌড়াইতেছে। আবু সালে জঙ্গি মুসাও তার পিছে পিছে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর পিছে পিছে ওই গুরুস্থানের সব মুদ্রারা উইটা আব্দুল কাদের জিলানীর পিছে পিছে দৌড়াইতেছে। আমার পানের বাবারা ভাইরা রে, শুধু তাই নয়, তাই নয়, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবরের মধ্যে যখন শোয়াইলেন, শোয়ানোর পরের বাজান আমার আপনার কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াইলে মুনকার নেকির ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কথা কয় নাই কেরে বাজান? কথা না কইলে আওয়াজ আইতো না আমার মুখদা। কথা কইতে হইব আমার সাথে। আমার আপনার কবরের মধ্যে আমার আপনার শুয়াইলে 70 গজ যখন কদম যদি চলে আসে, আমার আপনার কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা আছে কিনা? আসে কিনা? ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের পরে যখন গোরস্থানের মাটির মধ্যে যখন কবরের মধ্যে শোয়াইলেন, আমাদের মরণ আর ওলি আল্লাহদের মরণ এক না বেশ কম? এক না বেশ কম? কায়া বদলাইছেন, কায়া বদলানোর পরে এই দেশ থেকে ওই দেশে চলে গেছেন, এইটাকে বলা হয় কায়া বদলাইছেন। ও বন্ধুরে, ওই মুনকার নেকির ফেরেশতা যখন এসেছে, আসার পরে আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে আসার পরে বলতেছে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাজান নাবিয়ুকা। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী বলতেছে তোমরা হিন্দু না মুসলমান?
সুবহানাল্লাহ কন্যা আরো জোরে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা এই কথা বলার পরে বলতেছে তোমরা কি হিন্দু না মুসলমান? এই জবাব কি আমরা দিতারমু? হ্যাঁ, এই ক্ষমতাঙ্গ আসেনি? হ্যাঁ আছে, আছে। আব্দুল কাদের জিলানী কয় তোমরা হিন্দু না মুসলমান? এই কথা বলার পরে তারা চমকে গেলেন। ব্যাপার কি? হাজার হাজার গুরুস্থানের মধ্যে, হাজার হাজার কবরের মধ্যে গেলাম, এই কথা তো কেউ বলল না। এটা কোন কবর? এটা কোন জায়গার মধ্যে আইছি? এই কবরটা তোমরা যেই কবরের মধ্যে আইছো, এটা আব্দুল কাদের জিলানীর কাছে এসেছো। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে তোমরা কি হিন্দু না মুসলমান? কয় মুসলমান। তো মুসলমান যদি হও তো প্রথম সত্য হলো যেই কোনো জায়গার মধ্যে যাইবা, যেই কোনো জায়গার মধ্যে তোমরা যাইবা, সর্বপ্রথম হলো সালাম দেওয়া, ঠিক কিনা? এক মুসলমান বাইরে আর এক মুসলমান দেখলে সর্বপ্রথম কি? তা আব্দুল কাদের জিলানীর কবরস্থানে কবরের মধ্যে আসার পরে সালাম দেয় নাই। এর জন্য জিজ্ঞাসা করলো তোমরা হিন্দু না মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। তো সালাম দাও। সর্বপ্রথম হলো সালাম দেওয়া, তোমরা তো সালাম দাও নাই। আসো তোমাদের প্রভুর লগে, তোমাদের আল্লাহর লগে আমার একটা বোঝাপড়া কইরা লই। আরো জোরে। এই কথা বলার পরে মুনকার নেকির ফেরেশতারা আব্দুল কাদের জিলানীর কাছে আইছে। কাছে আসার পরে দুইটার গাড্ডার মধ্যে দুইটারে দইরা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। তিনটা ডাক দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী ডাক দেওয়ার পরে কয়, আব্দুল কাদের কি হইছে? কি হইছে? আল্লাহ তুমি যে মুনকার নেকির ফেরেশতা যে আমার কবরে ফাটাইছ, তুমি কি মুনকার নেকির ফেরেশতারে কি বুঝাইয়া ফাটাও নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তুমি যে আমার কবরে পাঠাইছো, তুমি কি বইলা পাঠাও নাই? আল্লাহ কয় কি হইছে? কয় তোমার মুনকার নেকির ফেরেশতারা আমারে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় আল্লাহ এই দুই ফেরেশতারা আমি দোষী। আমার কাদরিয়া তরিকায় যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, আমার কাদরিয়া তরিকার পতাকার তলে যারা থাকবে, ওই ভক্তদের কবরের মধ্যে তুমি মুনকার নেকির ফেরেশতা পাঠাইতে পারবা না। কয়টা সম্ভব না। আল্লাহ কয়টা সম্ভব না। আল্লাহ কয়টা সম্ভব না। সম্ভব না যদি হয় আল্লাহ দোষী, আর কিয়ামত পর্যন্ত ছাড়তাম না। সুবহানাল্লাহ না। দোষী আর কিয়ামত পর্যন্ত ছাড়তাম না। আব্দুল কাদের জিলানী ক্ষমতা আছে না নাই? আল্লাহর সাথে প্রেম করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? দোষী আর ছাড়তাম না। আল্লাহ কয় আব্দুল কাদের পাগলামি কইরো না, পাগলামি কইরো না। আল্লাহ কয় আব্দুল কাদের তুমি পাগলামি কইরো না। আল্লাহ গো আমি তো পাগলামি করি না, তুমি তো আমার পাগলামি শিখাইছো। আল্লাহ আমি তো পাগলামি জানি না, তুমি তো আমারে শিখাইছো। আমার আল্লাহ কয় যা আব্দুল কাদের দিয়া দিলাম। এই কাদরিয়া তরিকার মধ্যে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে, এই কাদরিয়া তরিকার পতাকার নিচে যারা থাকবে, ওই মুরিদ ভক্তদের কবরের মধ্যে আমার আল্লাহ মুনকার নেকির ফেরেশতা পাঠাবে না। এটা হলো আব্দুল কাদের জিলানীর অর্ডার। এই জন্য বাজান কাদরিয়া তরিকা বয়াত হওয়া দরকার আছে না নাই? কাদরিয়া তরিকা সাধারণ মনে কইরেন না। কাদরিয়া তরিকার ইমামকে আপনি সাধারণ মনে কইরেন না।
যিনি হলো নবীর বংশধর, যার নাম হলো আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আল হাসানী ওয়াল হুসাইনী, নবীর বংশধর এই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজলা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, আর একটা করে কংক্রিট মারতেছে, আমার আল্লাহ বলতেছে, আব্দুল কাদের তুমি কি করতেছ? আমি হাঁটতেছি আর একটা করে কংক্রিট মারতেছি। কয় কেন মারতেছ? আমি যে তোরা কংক্রিট মারছি, আমার নবীর গুনাহগার উম্মতদেরকে তুমি আমার নবীর গুনাহগার উম্মতের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ কইরা দিবা। কইরা তো সম্ভব না। তো আমি যদি আমার বন্ধুর গুনাহগার উম্মতের কবর আযাব যদি মাফ করে দেয়, তো কিয়ামত করবো কি দিয়া? এমন একটা আছে না ধারণা, কিয়ামত করবো কি দিয়া? তো তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, আমার বন্ধুর উম্মত এখনো আসেই নাই, তা আসার আগেই আমি কাজ করে থুয়ে দিতেছি। সুবহানাল্লাহ। যাও, দিয়ে দিলাম। মুর্শিদ কেন বুঝে না গো তাহার হে আমি কত ভালোবাসি, ঠিক কিনা? মুর্শিদ কেন বুঝে না গো তাহার হে আমরা কত ভালোবাসি। আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তাহার আমরা কত ভালোবাসি। হৃদয় শিরে যদি দেখাইতে পারতাম মনের যত জাহালা আছে কইয়া বুঝাইতাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পানের বাবারা ভাইরা, আব্দুল কাদের জিলানী আল গিলানী কাজলা নদীর পাড়ে একটা ঘটনা বললাম। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা কেরামত বুঝেন। আর একটু সামনে যাওয়ার পরে একটা বুড়ি মহিলা কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী কয়, মা আপনি কান্দেন কেন? ও মা আপনি কান্দেন কেন? কয়, বাবা কি বলবো তোমার কাছে, তুমি তো ছোট্ট মানুষ। হ্যাঁ, ছোট মানুষ, কথা কন না, ছোট মানুষ। হ্যাঁ, বয়সটা ছোট হইতারে, হেদিক দেখি হেদিক দিয়া বড়। মা আপনি বলেন না। কয়, বাবা আজ থেকে 12 বছর আগে, কয় বছর? 12 বছর আগে এই নদী দিয়া ওপার পাঠাইছিলাম আমার ছেলেরে বিয়া করাইবার জন্য।
আমার ছেলের বিয়া করাইবার জন্য পাঠাইছিলাম, কিন্তু বজ্জাতে নিয়ে বউ নিয়ে আসার সময় আসার টাইমে জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে নৌকা সহকারে ডুবে গেছে। সুবহানাল্লাহ। ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে আজকে 12 বছর হইল আমি এই কাজলা নদীর পারে আসি, কান্দি আবার চলে যাই। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাটির মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে সেজদার মধ্যে পড়ে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, এই বুড়িমার সন্তান, এই বুড়িমার সন্তানকে তুমি ফেরত দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি করতে দিব, আমি করতে দিব। এই কথা বলতে পারে না আল্লাহ? আমি করতে দিব। আল্লাহ গো, তুমি করতে দিবা? তুমি না কোরআনে কইছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি আল্লাহ মাটি দিয়া বানাইলা, আবার মাটির ঘরের মধ্যে আনবা, আবার মাটি থেকে আবার জিন্দা করবা। তুমি তো কইছো, তুমি তো কইছো, আবার করতে দিব। আল্লাহ গো, তুমি করতে দিবা, আমি আব্দুল কাদের জালিনা দিতে হবে। আমি দিতাম না, আমি পারতাম না। এই কথা বলার পরে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার কাছে তোমার একটা আসল কথা আছে, সেই কথা যদি আমার মুরিদকে কইয়া দেই, আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে যদি কইয়া দেই, আমার আল্লাহ কয়, ও আব্দুল কাদের, এমনি তো আমার বান্দারা আমারে ডাহে না, এমনি তো আমার বান্দারা আমার হুকুম পালন করে না। আরো যদি কইয়া দাও তাহলে আরো আর নামাজ পড়বে না। যাও যাও যাও, ওই বুড়ির সন্তানকে আমি দিয়া দিতেছি। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, বুড়ি মার ছেলেরে দিছ, তো ছেলের বউ কি দোষটা করছে? দিয়ে দাও, দিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। তো ছেলের বউরে দিলে তো বজ্জাতি কি দোষ করছে? বজ্জাতিও দিয়ে দাও। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, দিয়া দিলাম। এক নয়, দুই নয়, ওই নৌকার মধ্যে যা বজ্জাতি ছিল সব দিকে আমার আল্লাহ 12 বছর পরে আব্দুল কাদের জিলানীর উসিলায়, আব্দুল কাদের জিলানীর উসিলায় ওই কাজলা নদীর পারে দিয়া ওই মেয়ে, ওই কন্যা, ওই ছেলে বরজাতি নিয়ে, নতুন বউ নিয়ে কাজলা নদীর পারের মধ্যে যখন নৌকা লাগাইলেন, নৌকা লাগানোর পরে তার মাকে কদমবুসি করতেছে। তার মা বলতেছে, বাবা, আমাকে কদমবুসি করতে হবে না, আগে আব্দুল কাদের জিলানীর পায়ের তলে তুমি পড়ে থাকো। আজকে আব্দুল কাদের জিলানী যদি না আল্লাহর কাছ থেকে তোমার আনতো, আমি তো 12 বছর পরে তোমারে পাইছি। এজন্য পীরের পায়ে কদমবুসি করা দরকার আছে না নাই? পীরের পায়ের মধ্যে কদমবুসি করা দরকার আছে না নাই? ও আমার পানের বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى محمد اللهم وعلى آل سيدنا
محمد وعلى এই সবাবে যাইতে হবে কবরে এই সবাবে যাইতে হবে কবরে হিসাব দিতে হবে হাশরে আল্লাহ মুহাম্মদ আলাইহি محمد وعلى আমার পানের বাবারা ভাইরা ওই আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে 10 সন্তান সব পড়ে গেলেন। সব পড়ে যাওয়ার পরে ওই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে সব বয়াতে রাসূল গ্রহণ করে নিলেন। আমার পানের বাবারা ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ও আমার পদ্মনিশির মা বোনেরা, এই দেশ হলো অলিদের দেশ। এই দেশের মধ্যে নবী আসে নাই, এই দেশের মধ্যে আল্লাহর অলিগণ এসেছেন। ওই আল্লাহর অলির দরবারের মধ্যে আসা, আমার নবীর দরবারের মধ্যে আসা, আমার নবীর দরবারের মধ্যে আসলে আমার আল্লাহর দরবার হয়ে যায়। ও বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পানের বাবারা ভাইরা, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস, কি মাস? কি মাস? রমজান মাস। রমজান মাসের মধ্যে আমার পানের বাবারা ভাইরা, এক বক্তা বলতেছে, হুজুর আমার ঘরের মধ্যে আপনি ইফতারি করবেন। হুজুরে গাউসে পাক দাওয়াত রাখলেন। আরেক বক্তা কয় আমার ঘরে ইফতারি করবেন। আব্দুল কাদের জিলানী দাওয়াত রাখলেন। 1 নয় 2 নয় 70 জন বক্তা, 70 জন বক্তর দাওয়াত রাখলেন। রাখার পরে 70 জন বক্তার ঘরের মধ্যে একই টাইমে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই টাইমে ইফতার করছেন। এটা কি সম্ভব? আমাদের সম্ভব? 70 ঘরের মধ্যে এক টাইমে? হ্যাঁ সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই টাইমে 70 জন বক্তর ঘরের মধ্যে ইফতারি করলেন। এক বক্তা বলতেছে, আমার কপাল ভালো, আমার ঘরের মধ্যে হুজুর ইফতারি করছে। আরেক বক্তাকে একটা সর্দি, আমার ঘরও ইফতারি করছে। আরেক বক্তাকে আমার ঘরও ইফতারি করছে। এমনি করে 70 জন বলতেছে, কয় আমাদের কাছে জগরাত দরকার নাই, চলো আমরা হুজুরের দরবারে যাই, পীরের দরবারে যাই।
পীরের দরবারের মধ্যে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে আসলেন। আসার পরে বলতেছে, হুজুর একই টাইমে আমার ঘরে ইফতারি করলেন, একই টাইমে ওনার ঘরে ইফতারি করলেন। আব্দুল কাদের জিলানী জবাব দেয় নাই। জবাব না দিয়ে একটা কথা বললে, চলো আমার সাথে, চলো আমার সাথে একটা গাছের মধ্যে। ওই একটা গাছের গোড়ার মধ্যে গোল করে 70 জন মুরিদকে বসাইলেন। বসানোর পরে বলতেছে, তোমরা চোখ বন্ধ করো, আমি চোখ না খোলা পর্যন্ত তোমরা চোখ খুলবা না। চিৎকার মেরে সুবহানাল্লাহ কোন। আমি না বলা পর্যন্ত তোমরা চোখ খুলবা না। এই কথা বলার পরে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেরামতি দিয়া ওই গাছের পাতায় পাতায় আমার আব্দুল কাদের জিলানী বলতে, এখন চোখ খোলো। চোখ খোলার পরে এখন আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমরা কি দেখতেছ? কয়া আব্দুল কাদের হুজুর, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার ছবি দেখা যায়। সুবহানাল্লাহ। এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার ছবি দেখা যায়, আপনার চেহারা দেখা যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি মুরিদের বাড়িতে একই টাইমে আমার মুরিদের সাথে আমি 70টা ঘরের মধ্যে 70 জন ঘরের মধ্যে আমি আব্দুল কাদের একই টাইমে ইফতারি করেছি। এই হলো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল কাদের জিলানীর তরিকার নাম হলো তরিকায়ে কাদরিয়া। এই কাদরিয়া তরিকার মধ্যে যারা থাকবে, এই কাদরিয়া তরিকার পতাকার মধ্যে যারা থাকবে, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ মুনকার নেকির ফেরেশতা পাঠাবে না, একমাত্র আব্দুল কাদের জিলানীর কারণে। এই তরিকার মধ্যে বয়াতে রাসূল গ্রহণ করা দরকার আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরে, আমার পানের বাবারা ভাইয়েরা, মেরাজ শরীফের মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের হাজিরা শেষ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালামের স্থান। তারপরে জিব্রাইল যেতে পারবে না। তার উপরে যদি একটি কদম যদি দেয়, ওই জিব্রাইলের 70,000 পাখা নূরের তাজাল্লিতে পড়ে সরকার হয়ে যাবে। এখন আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমার নবী আপনার নবী ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়ি উর্ধ্ব জগতের মধ্যে কে নিবেন? কে নিবেন? রফরফ। রফরফ নামে একটা বাহন। এই রফরফ নামে একটা বাহন, এই বাহনের কথাটা একটু পরে বলতেছি। এই যে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে। সুবহানাল্লাহ গণ। এই ওয়াজের মধ্যে কথা কইন না। এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে। এই গাছটার মধ্যে 3টা হলো ডাল। কয়টা? 3টা হলো ডাল। এই 3টা ডালের মধ্যে একটা গেছে মাগরিবে, একটা গেছে মাশরিকে, আর একটা গেছে সিমাইরে। সিমাইরের দিকটা খালি। এই সিমাইরের দিকটা হলো জিব্রাইলের ঘর। এই জিব্রাইলের ঘর 7টা হলো জানালা, একটা হলো দরজা। কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি এই 7টা জানালা দিয়া একটা দরজা দিয়া যদি ঘর বানায়, আমার আল্লাহ কয় ওই ঘরের মধ্যে আমি ঝড় তুফান দিয়া, আমি ঝড় তুফান দুনিয়ার মধ্যে দেই, কিন্তু 7টা জানালা একটা দরজা দিয়া যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ঘর বানায়, ওই ঝড় তুফানের মধ্যেই ঘর ভাঙতে পারবে না। এটা হলো জিব্রাইলের ঘর। এখানে জিব্রাইল বসে থাকে। আল্লাহ হুকুম করে
নবীর দরবারে আসে, ওহী নিয়ে নবীর দরবারে আসে। এখান থেকে এই জিব্রাইলের ঘরের মধ্যে আমার নবী বসা। এখন রফরফ নামে একটা বাহন, এই বাহনটা দিয়ে উর্ধ্ব জগতের মধ্যে যাবেন। এখন আমার প্রশ্ন হলো, এই বাহনটা কি? এই বাহনটা কি? এই বাহনটা হলো রফরফ। আমরা তো জানি রফরফ, কিন্তু হাকিকতের মধ্যে ডুব দেন। এখন তরিকতের ভাষায় এখন আমি ওয়াজ করতেছি শরীয়তের। তরিকত লাগবে, হাকিকত লাগবে, মারফত লাগবে। আপনি হাকিকতের মধ্যে ডুব দেন, আপনি মারফতের মধ্যে ডুব দেন। এই বাহনটা হলো, এই রফরফ বাহনটা হলো আর কেউ নয়, রুহু জগতের মধ্যে আব্দুল কাদের জিলানী। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলতেছে হাকিকতের মধ্যে ডুব দেন। আপনার শরীয়ত কইরা আপনার কিছু লাভ ফায়দা নাই। আপনার শরীয়তের পাশাপাশি তরিকত লাগবে, আপনার তরিকতের পাশাপাশি হাকিকত লাগবে, হাকিকতের পাশাপাশি আপনার মারিফত লাগবে। মারিফত জিনিসটা হলো, মারিফতটা হলো গোপন, তথ্যভিত্তিক। ও বন্ধুরে, আমার নবী কয়, ও আব্দুল কাদের, রুহু জগতের কথা বলতেছি। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রুহু জগতের মধ্যে আল্লাহর হুকুমে আমার নবী আপনার নবীরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আমার নবী আপনার নবী কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি নবীর কদম হলো তোমার কাঁধে। সমস্ত অলিদের, সমস্ত বাংলাদেশের সমস্ত অলিদের কদম, সমস্ত অলিদের কাঁধের মধ্যে হলো তুমি আব্দুল কাদের জিলানীর কদম। সুবহানাল্লাহ। আমার নবীর কদম কার কাছে? আমার নবীর কদম কার কাছে? আব্দুল কাদের জিলানীর কাঁধে। কোথায়? হ্যাঁ, কোথায়? আর সমস্ত অলিদের কাদের মধ্যে হুজুরে গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলে হুজুরে গাউসে পাকরে বাদ দা ওলি হওয়া যাবে? হ্যাঁ, ওলি হওয়া যাবে? কথা বলেন, ওলি হওয়া যাবে? ওলি হওয়া যাবে না। এই জন্য বাজান আমার নবী বলে দিয়েছেন, রুহু জগতের মধ্যে আব্দুল কাদের, তোমার কাদের মধ্যে আমি নবীর কদম, সমস্ত ওলিদের কাদের মধ্যে তুমি আব্দুল কাদের জিলানীর কদম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ও আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। আরে নয়তো গোলাপ নয়তো পুতুল, এক আল্লাহ। আরে নয়তো গোলাপ নয়তো পুতুল, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মারহাবা বল। আমার পানের বাবারা, ভাইয়েরা, আমার নবী আপনার নবী, কুল কায়নাতের নবী। আমার নবী বলেছেন, আব্দুল কাদের এই রুহু জগতে রফরফ নাম বাহনটা আল্লাহ পাঠাইছেন। আল্লাহর হুকুমে আমার নবী নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাজান অলিদেরকে মানার দরকার আছে না নাই? হ্যাঁ, আসেনি? অলিদেরকে যদি না মানেন, আপনি যদি অলিদের দপ্তরে যদি না থাকেন,
আপনি যদি অলিদের সহবতে যদি না না থাকেন, তা আপনি নবী পাইবেন কেমনে? নবী পাইবেন? হ্যাঁ, নবী পাওয়ার একমাত্র রাস্তা হলো অলিদের দপ্তরে। সুবহানাল্লাহ। অলিদের দপ্তর, অলি আল্লাহরা এক নাম্বার সবক, আপনি যখন বায়াতে রাসূল গ্রহণ করবেন, বায়াত নিবেন, বায়াত নেওয়ার পরে আপনার সর্বপ্রথম সবক দিবে কি? তুমি হালাল খাইবা, হারাম থেকে বাঁচবা। ঠিক কিনা? ঠিক নেই কথাটি? ঠিক নেই। এক নাম্বার। দুই নাম্বার হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো তোমার বাপ মার খেজমত করবা। ঠিক কিনা? হ্যাঁ। আর অহনের অলিরা কি করে জানেননি? যদি কয় বাজান আমি মরি দমু, জিগাইতো না তুমি বাপ্পার অর্ডার নিয়ে আইছো নি, এটা জিগাইতো না। কব করো আমার লগে তো আছে না নাই? আসেনি? এমন অলি আসেনি? এমন বন্ডা অলি আসেনি? আসেনি? কথা কন না কেন? আসেনি? প্রকৃতভাবে যারা হক্কানি অলি, প্রকৃতভাবে যারা হক্কানি আল্লাহর অলি, তারা সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা তুমি যে আমার কাছে যে বয়াত নিতে এসেছ, তুমি যে আমার কাছে যে সবক নিতে এসেছ, তোমার বাপ মার অর্ডার নিয়ে এসেছ? ঠিক কিনা? ঠিক কিনা? আপনি মুরিদ হবেন, আপনি মুরিদ হবেন, কিন্তু আপনার ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আপনি দেখতে হবে। ঠিক নেই? এমন বাংলাদেশের মধ্যে হাজার হাজার পীর আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? কেউ ভাই আছে না নাই? এমন পীর সাহেব আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? এমন পীরের কাছে মুরিদ দোয়াতে না হয়তো বালা। ঠিক নেই? আপনি যাচাই করবেন, আপনি যে মুরিদ হবেন, আপনি যে পীরের কাছে যে আপনার মাথাটা বিক্রি করবেন। বায়াত মানে হলো পীরের কাছে আপনার মাথা থেকে পাও পর্যন্ত সব কিছু পীরের কাছে সঁপা দেওয়া। আপনি যে সঁপা দিবেন, আপনার পীর আপনার বাটটা সহ্য করতে পারবে কিনা আপনি তো যাচাই করতে হবে। ঠিক নেই? আপনি যে নামাজ পড়তেছেন ইমামের পিছনে, আপনার মনের ভিতরে ধারণা করতে হবে ইমামটা, আমার বাটটা ইমামটা সহ্য করতে পারবে কিনা। আপনি যে গাছের মধ্যে উঠবেন, ডালের মধ্যে যে ভর দিবেন, আপনি এই ডাল আপনার ভরটা সহ্য করতে পারবে কিনা, এটা আমার আপনার যাচাই করতে হবে। ঠিক কিনা? এখন আমরা বাঙালিরা যে হুতুসে বাঙালি, যাচাই নেই বাছাই নেই, খালি কদ্দুর কণ্ঠটা বালা দেখছে, সুরটা বালা পাইছে, বাজান আমারে মুরিদ করেন। তলে তলে আড্ডা দেখেন 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়েন। আছে না নাই? এই জন্য বাজান অলির দরবারে যাবেন, বাধা নাই, যাবেন, কিন্তু আপনি মুরিদ হবেন একটু যাচাই ফাঁচাই করে মুরিদ হবেন। কেন যাচাই বলতে কি? এখন বলতে হুজুর আমরা তো আম পাবলিক, আমরা তো যাচাই কি জিনিস বুঝি না, আমরা তো আলেম না, আমরা তো কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, কি যাচাই করবো? আপনি যাচাই করবেন, আপনার মনের বুঝ দিবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, মনের প্রশ্ন করবেন, আমি যে এই পীরের কাছে মুরিদ হব, আমার এই পীর আমার বার সহ্য করতে পারবে কিনা। মনের বিবেক আছে না নাই? মনের চিন্তা করা দরকার আছে না নাই? আপনি মনের প্রশ্ন করা দরকার আছে না নাই? আপনি মনের প্রশ্ন করবেন। আর মুরিদ হইছেন, আপনি মুরিদ হয়ে গেছেন, মনে করেন আপনি মুরিদ হইছেন, একটা বক্তার কারণে পীর সাহেবের বদনাম হয়, এমন আছে না? আছে না? বক্তের কারণে পীর সাহেব বদনাম হয়। কেন?
বক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফিরসাব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বক্ত নামাজ পড়ে না। ওই বক্তর কারণে ফিরসাবের বদলাম কেন? 8 বার কইব অমুক পীরের কাছে মুড়ি দিয়ে নামাজ পড়ে না। আছে না নাই? এমন লোক আছে না নাই? বাজান, আপনি মুরিদ হইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সহিত আপনি কাজকাম করেন, জামাতে পড়তে পারেন না, আপনি ঘরের মধ্যে জামাতের পরেও পড়বেন, নিরিবিলি পড়বেন। নিরিবিলি যে সবক আপনাকে দিয়েছেন, আপনার পীর সাহেব আপনাকে সবক দিছে, তো সবক দিছে না? দিছেনি? এই সবক আপনি আদায় করবেন। সবক যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আপনার মনটাকে মোরাকাবা মুশাহাদার মধ্যে আপনার মন, আপনার দেহ রয়েছে আপনার ঘরে, আপনার মনটা দিয়ে দেবেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছি তোমার পাগল করে, দিদার দিয়ে ডাকি অকা করে, জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি। আপনি যদি নামাজের মুসল্লার মধ্যে বৈশা আপনি আপনার ইবাদত বন্দিকে আপনি করেন, আপনি যে সবক আপনাকে দিয়েছে এই সবক আপনি আদায় করেন, আদায় করে আপনার মনটা মদিনার দিকে দিয়ে আপনার নবীকে ডাকেন, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছি তোমাকে পাগল করে, কবে করব নবী কদম বুঝি, স্বপ্ন যুগে এসে দিদার দিও। সুবহানাল্লাহ। এখন আমার নবী আপনার নবী স্বপ্ন যুগে এসে দিদার দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আজকে যে এই মসজিদে বসে এই মাহফিলের মধ্যে বসে অলিদের কথা, অলিদের কেরামত বলছি, নবীর কথা বলছি, আল্লাহর কথা বলছি, নবীর দুরূদ পড়ছি, আল্লাহর জিকির করছি, আমার নবী শুনছে কি শুনছে না? শুনছে কিনা? আমার নবী দেখছে কিনা? এই ক্ষমতা কার? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ ক্ষমতা দিলে আমার আপনার ক্ষতি আসেনি? ক্ষতি আছে? কষ্ট হইতেছে? একটু চক্ষুটা বন্ধ করে যার যার লতিফায় কলবের দিকে তাকাইয়া আল্লাহ পাকে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে, জবান খুলে, চোখের ঘুম যাবে গা, জবান খুলে, জবান খুলে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বেসন্দায়। আল্লাহ 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 আল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বেসন্দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরা যেকেন যেই নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরা যেকেন যেই নবী, নবীর সূরত তোমার হলে দিদার হলো কার সবই। আল্লাহ
अल्लाह 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 आदम सूरत कर सतो में आदम सूरत कर सतो में ताई देखी नबीजी हवाई अल्लाह तुम्हें कुछ देगिया पैरा गलम बेशंदावाई मानुष दिया मानुष बनाओ मानुष दिया मानुष बनाओ अल्लाह थको कुंजा गवाई अल्लाह तुम्हें खुद देगिया पैरा गलम बेशंदावाई अल्लाह 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 हाशरे गुरनी दान जाके यामी सामने पावाई से तो আমার परम बंदो तार चरणे शिर गुकावाई आसल कथा बोलते गेले गो से तो আমার मुर्शिद सवाई अल्लाह तुम्हें खुश देगिया पैरा गलम बेशंदावाई अल्लाह 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 तुम्हें खुश देगिया पैरा गलम बेशंदावाई अल्लाह 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 नौबेही कइरा आमार घुमा सेना नया नौबे कइरा आमार घुमा सेना नया आमार बोले बग नबीजी के महन आमार बोले बग नबीजी के मन आमी तुम्हाई बाला বাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো লোক সমাজে যে যাই বলক সর্বন প্রেম জীবন আমাগর